নারায়ণগঞ্জের বাবুরাইলে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী হাবিবুল্লাহ শিপলু। সোমবার সন্ধ্যায় বৌবাজার এলাকায় ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, স্থানীয় একটি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। প্রায় ৩ বছর আগে সমিতির মালিকপক্ষ পালিয়ে গেলে ঋণের চাপে পড়েন তিনি। এতে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় শিপলু। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক বিকারগ্রস্ত শিপলু প্রথমে স্ত্রী সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। শিপ ধরে চাপটা ম্যান যারা ছিল ও এইসব আমগুলোকে থাকতো সব সময়। আমরা টাকা লেগে অনেকক্ষণ গেছি, অনেক জায়গায় গেছি, টাকা পাইনি। এখন আজকে ও কি বিষয় নিয়ে মারা গেছে আমরা জানি না। শিপলু ছিল ঝুলন্ত অবস্থা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর বাতিজা বিছনার ভিতরে। ম্যানেজার ছিল, সেই সমিতিটা বন্ধ হয়ে যায়, যার প্রেক্ষিতে এখানে অনেক গ্রাহক ছিল। সেই গ্রাহকরা তার কাছে এবং তার মালিকের কাছে হয়তো টাকা পয়সা পেত, নিজে আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছে। এটা আমাদের প্রাথমিক ধারণা। তারপর আমরা সুরধার করতেছি।